গুমের ২ মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে আনা হবে তাদের। গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন একজন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ কর্নেল, ২ লেফটেন্যান্ট কর্নেল। গুমের ২ মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ পলাতক আছে আরও ১৫ আসামি। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালকও পলাতক। প্রসিকিউশন জানায়, র্যাবের বন্দিশালা টিএফআই সেলে গুম করে বছরের পর বছর নির্যাতনের অভিযোগে ১৭ জন আসামি করে মামলা করা হয় এবং ডিজিএফআই এর আয়নাঘরে গুমের অভিযোগে ১৩ জনকে আসামি করা হয়। গত ৮ অক্টোবর গ্রেপ্তার আসামি সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। সেদিন পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তবে এরপরও তারা আত্মসমর্পণ না করায় আজ তাদের পলাতক ঘোষণা করা হবে। গুমের ২ মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে আনা হবে তাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। এখন পর্যন্ত কি সেই গ্রেপ্তার সেনা কর্মকর্তাদেরকে আনা হয়েছে কিনা, আর যে গুমের ২ মামলায় আজকে সবশেষ কি অবস্থা জানা যাবে? তোমার দেখুন, এই মাত্র যেই সেনা কর্মকর্তাদের তাদেরকে আনা হয়েছে, আমি ঢুকানো হয়ে গেছে। এই যে সবুজ যেই এসি প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই ভ্যানে করেই তাদেরকে আনা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই ১৩ কর্মকর্তা এই এর আগে গত ৮ অক্টোবরও কিন্তু এই যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করে আনা হয়েছিল এবং তাদেরকে এনে এখানে খুব দ্রুত তাদেরকে কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে পেছনের যে গেট, আমি যদি একটু দেখাই, এখানে দেখবেন যে এখনো পুলিশ কর্মকর্তারা এবং গোয়েন্দা বাহিনীর যারা রয়েছে তারা এখানে রয়েছেন। খুব দ্রুততার সাথে তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালের এই যে পেছনের যে গেট, ওই গেট দিয়ে তাদেরকে ঢোকানো হয়েছে। আজকে যাদেরকে আনা হয়েছে এখানে মোট ১ জন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল এবং ২ জন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। তাদেরকে কিন্তু মূলত ২টি মামলায় এখানে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আগে, এবং আজকে ২ মামলায় তাদেরকে হাজির করা হয়েছে। আমি যদি একটু নামগুলো বলি আসামিদেরকে আজকে হাজির করা হয়েছে, যেই ডিজিএফআইয়ের যেই মামলা ১৩ জন, অর্থাৎ ডিজিএফআইয়ের যে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেই সেলে বন্দি রাখার অভিযোগে যেই মামলাটি, সেখানে ১৩ আসামি। এই মামলার প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি হচ্ছেন তারই নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। এবং সেখানে আজকে এই মামলার মধ্যে আনা হয়েছে মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী। এছাড়া অন্য আরেকটি মামলায় র্যাবের যেই টিএফআই সেল বা র্যাবের যে আয়নাঘর, সেই আয়নাঘরে বন্দি রাখার অভিযোগে যাদেরকে আনা হয়েছে আজকে, সেখানে রয়েছেন, এই মামলায় কিন্তু শেখ হাসিনা প্রধান আসামি এবং তারেক আহমেদ সিদ্দিকী তিনি রয়েছেন দ্বিতীয় আসামি হিসেবে, এবং তারা তো পলাতক আছেন। এছাড়া আজকে হাজির করা হয়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা এবং ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল কেম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম। এই ১৩ সেনা কর্মকর্তাকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আদালত বসবেন এবং আজকের যে কার্যক্রম, গত ৮ অক্টোবর এই সেনা কর্মকর্তাদেরকে যখন এখানে আনা হয় এবং পলাতকদের আত্মসমর্পণের জন্য আদালত নির্দেশ দিয়েছিল, এবং এই আত্মসমর্পণের জন্য আদালতের নিয়ম অনুযায়ী ২টি পত্রিকায়, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় তাদেরকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছিল ১ সপ্তাহ সময় দিয়ে, কিন্তু তারা আসলে কেউই আত্মসমর্পণ করেননি। যার কারণে আজকে আদালতের নিয়ম অনুযায়ী তাদেরকে আইনের ভাষায় পলাতক ঘোষণা করা হবে। আইনগতভাবে পলাতক ঘোষণা করার পরে তাদের বিচার শুরু করার আগে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং তার পরবর্তীতেই কিন্তু চার্জ গঠনের যে শুনানির দিন পড়বে, সেই সময়ে সরকার পক্ষ অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং এই যে আসামি পক্ষে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের যারা আসামি, তারা তাদের ব্যক্তিগতভাবে দিচ্ছেন, সেই আসামিদের অর্থাৎ সেনা কর্মকর্তারা তারা ব্যক্তিগতভাবে যে আইনজীবীদের দিবেন, সেই আইনজীবীদের শুনানি হবে। একই সাথে রাষ্ট্রপক্ষ শুনানি করবে এবং পলাতকদের পক্ষে সেখানে চার্জ হিয়ারিং এর শুনানি করবেন স্টেট ডিফেন্স লয়ার বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপরে চার্জ গঠনের শুনানির পরে আদালত আদেশ দিবেন চার্জ গঠন করার কি করবেন না সেটি আদালতের উপর। তবে সাধারণত আমরা যদি দেখি চার্জ গঠন করার আদেশ হয় এবং এই চার্জ গঠন করার আদেশের পরের থেকেই অর্থাৎ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল গুমের মামলার।
আমি প্রসিকিউটরদের সাথে কথা বলছিলাম। দেখুন, এখানে শেখ হাসিনার একটু যদি বলি যে শেখ হাসিনার 17ই নভেম্বর তার যে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেই মামলায়, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই মূল যে যেই জুলাই আন্দোলন দমনের যে মূল মামলাটি ছিল সেই মামলায়, কিন্তু তার পরবর্তীতে এই গুমের 2 মামলারও কিন্তু আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় থেকে প্রসিকিউটররা যেটি জানিয়েছেন যে এই মামলা হয়তো আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে, কিন্তু শুরুর প্রক্রিয়া এটি শুরু হয়ে গেছে। আরেকটি বিষয়, আমরা এখন পর্যন্ত এই যে সেনা কর্মকর্তা যাদেরকে এখন আনা হয়েছে তাদেরকে সামনে সশরীরে হাজির করা হবে কিনা অথবা তাদেরকে অনলাইনে যুক্ত করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তার আইনজীবীরা আমাদেরকে কিছুটা জানিয়েছেন। এই বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে আদালত উঠলে, আদালতে সরাসরি তারা কি আবেদন করেন তার উপরে ভিত্তি করে। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।